যেহেতু আমাদের দেশে অপরাধের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে এবং আমি সেই ক্ষেত্রে আমি মনে করছি যে একটি অনলাইন ডেটাবেস যদি ক্রিয়েট করা যায় যাতে করে দণ্ডিত আসামিদের রেকর্ডগুলো পাবলিকলি অ্যাভেলেবল থাকবে। আমাদের দেশে অপরাধের সিভিয়ারিটি, এক্সটেন্ট অ্যান্ড ফ্রিকোয়েন্সি দিনে দিনে বেড়েই চলেছে। পৃথিবীতে কোনো মানুষই অপরাধী হিসেবে জন্ম হয় না, কিন্তু সমাজের কোনো অবস্থা পরিপ্রেক্ষিতে যেমন ভালো মানুষের সৃষ্টি হয় তেমনি কুপ্রভাবে কিছু অপরাধীও সৃষ্টি হয়। কিন্তু যেহেতু আমাদের দেশে অপরাধের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে এবং আমি সেই ক্ষেত্রে আমি মনে করছি যে একটি অনলাইন ডেটাবেস যদি ক্রিয়েট করা যায় যাতে করে দণ্ডিত আসামিদের রেকর্ডগুলো পাবলিকলি অ্যাভেলেবল থাকবে। এরকম ডেটাবেস যদি ইমপ্লিমেন্ট করা যায় তাহলে আমি মনে করি এটা দুটো পারপাস সার্ভ করবে। দণ্ডিত আসামিদের রেকর্ডগুলো যেহেতু পাবলিকলি অ্যাভেলেবল থাকবে, এই ইনফরমেশনটা আর কনফিডেন্সিয়াল থাকবে না, যার কারণে সামাজিক ক্রিটিসিজমের ভয়ে, অস্ট্রাসিজমের ভয়ে, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ভয়ে তাহলে হচ্ছে যে অপরাধী বারবার চিন্তা করবে, অপরাধের সংখ্যাটাও কমবে। এবং দ্বিতীয়ত আমাদের দেশে অনেকগুলো আইন আছে যে অপরাধ সংগঠন হওয়ার পর কঠিন শাস্তি আছে, অপরাধ সংগঠন হওয়ার পর কোন আইনে মামলা করতে হবে, এরকম অনেকগুলো বিষয় আছে, কিন্তু প্রিভেন্টিভ কোনো মেজার নেই। আমরা এখন ওই কাঠামো আমাদের নেই যে আমরা যদি কাউকে এমপ্লয় করতে চাই, কাউকে যদি এমপ্লয় করতে চাই, কাউকে যদি ঘরে রাখতে চাই, তাহলে তার ব্যাপারে কারোর সাথে সম্পর্ক গড়ার আগে তার ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে যে আমরা জানবো এরকম ভেরিফিকেশন কোনো প্রসেস নেই। তো আমি মনে করি যদি এরকম অনলাইন ডেটাবেস ইমপ্লিমেন্ট করা হয় তাহলে হচ্ছে যে সিটিজেন্সদের কনস্টিটিউশনাল যে রাইটস সেগুলো আপহেল্ড হবে। এবং সেই মর্মে আমি আজকে ব্যক্তিগতভাবে মহামান্য হাইকোর্টে একটি রিট দায়ের করেছিলাম। আজকে সেটির শুনানি শেষে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন যে এরকম কেন নির্দেশনা দেওয়া হবে না যাতে করে একটি পাবলিকলি অ্যাক্সেসিবল অনলাইন ডেটাবেস ক্রিয়েট করা হয় যার মধ্যে দণ্ডিত আসামিদের রেকর্ড অ্যাভেলেবল থাকবে।